একদিন সদানন্দ মুখোপাধ্যায় অনেক পশু পাখি শিকার করে ক্লান্ত হয়ে গেছিলেন। সন্ধ্যা প্রায় হয় এমন সময় এখানে এসে উনি বিশ্রাম করত অবস্থায় ঈশ্বরের শরণাপন্ন হতেন যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আর এইসব পশু পাখি শিকার করে বেড়াবো, পৃথিবীতে এমন কি কেউ নাই যে আমাকে একটা সত্যের পথ দেখাবে। সেই সময় এক কাপালিকের সঙ্গে দেখা হয়, যার নাম ছিলেন রাম রাঘব ভট্টাচার্য। সেই কাপালিক ওনাকে বললেন, আপনি এই শ্মশানে সব সাধনা করুন, মা আপনাকে পথ দেখাবে। উনি সব সাধনাবতী হলেন। সব সাধনাকালে মা ওনাকে দেখা দিয়েছিলেন, বলেন যে আমি এই গ্রামে প্রতিষ্ঠা পেতে চাই। তখন সদানন্দ মুখোপাধ্যায় বিভিন্ন প্রশ্ন করলেন, আমি কী রূপে প্রতিষ্ঠা করব? মা জানালেন যে নারীর বড় নারী হইতে বড় আকারে নারী শরীর, দ্বিভুজা, আমার দুটো হাত থাকবে, আমার দক্ষিণ হস্তে থাকবে তীক্ষ্ণ ছুরি, আর বাম হস্তে থাকবে রুদ্র পাত্র। আর এক দক্ষিণ হস্ত যেমন গেল, আর আমাদের বাম পদে আছে ভৈরব, আর এক ভৈরবের মাথায় পা, আর এক ভৈরবের বুকে পা। উপর থেকে বোঝা যায় না, ভিতরে মুন্ড নরহস্ত আছে, জীবটা বার করা নেই। তখন রাজা আবার প্রশ্ন করলেন, আমি কী রূপে তোমাকে পূজা করব? তখন মা জানালেন, আমি শ্বেতকালী নামে পরিচিত হব আর দুর্গা রূপে পূজা পাবো। সেই থেকেই মাকে শ্বেতকালী রূপে এখানে সকলে পূজা করা হয় আর দুর্গা রূপে পূজা করা হয়। আচ্ছা, শ্বেতকালীর এরকম 4টি মন্দির আছে, এটি অন্যতম। এটা অন্যতম বলতে আমাদের যেটুকুনি জানা আছে, এটা সব থেকে বহু পুরানো মন্দির। আমাদের কাছে যেই থেকে তথ্য আছে, ইংরাজি 1242 থেকে তথ্য আছে। আচ্ছা, এরপরে অনেক মন্দির তৈরি হয়েছে এনার আদলে, কিন্তু এটা পুরনো মন্দির সঙ্গে। ধন্যবাদ ঠাকুরমশাই, খুব ভালো লাগলো মায়ের সম্বন্ধে জেনে। জয় মা।